এখানে আমি কি করছি বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের নাহার বোন চলে এসেছে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এটা কি হচ্ছে এখানে সেটাই দেখাবো আপনাদের। এটা হচ্ছে রাজশাহী আর চাপায়ের ঐতিহাসিক মাসকালাইয়ের রুটি। যেহেতু রুটিটা আমি হাতে বানাতে পারি না, এত বড় করে পারি একটু ছোট ছোট, এত বড় করতে পারি না। তো আমাদের বাসায় আসছে আমার ভাবি, চাপাই থেকে আসছে রাজশাহীতে। তো ভাবিকে দেখে ভাবলাম একটু রুটি বানিয়ে নিই। ভাবি যেহেতু অনেক সুন্দর রুটি বানাতে পারে, ভাবির হাতে রুটি খেতেও অনেক স্বাদ হয়, তার জন্য এখানে রুটি বানানোর কাজ চলছে। তো ভাবি বলল দাও আমি বানিয়ে দিচ্ছি। আমার ভাবি কীভাবে রুটি বানায় সেটাই দেখাবো আজকে সবাইকে। আমিও ভিডিও করে রাখলাম যাতে আমি দেখে পরবর্তীতে এরকম বানাতে পারি। আর আমার প্রিয় ভাইয়া আপু সবাইকে দেখাচ্ছি যাতে আমার ভাই বোনদেরও ইচ্ছে করলে এভাবে দেখে দেখে বানিয়ে খেতে পারে। তো চলেন পুরো ভিডিওটা দেখা যাক। এখানে আমার ভাবি কত সুন্দরভাবে রুটি বানাচ্ছে দেখেন, হাত দিয়ে, কোনো বেলার ঝামেলাই নেই, শুধুমাত্র হাত দিয়ে এইভাবে এপিট ওপিট করছে আর রুটি হয়ে যাচ্ছে। রুটিটা খেতে কিন্তু সত্যিই খুব স্বাদ। তো এইভাবে রুটি করছে। আর এই রুটিটা কী দিয়ে খেতে হয় বলেন তো? এটা খেতে হয় চাটনি দিয়ে। হ্যাঁ, তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, বেগুন ভর্তা বা চাটনি এটা দিয়ে খেতে হয়। তার জন্য এখানে বসে বসে আমি একটু পেঁয়াজ মরিচ এইসব কিছু ঠিক করে নিচ্ছিলাম। আর আমার ভাবিটা এখানে বসে রুটি বানাচ্ছিল আমার জন্য। তো ভাবি বলছে রুটি শুধু ভিডিও করো, আমাকে করো না, তার জন্য শুধু রুটিরই ভিডিও করলাম। তো এই যে আমি মরিচ পেঁয়াজ কেটে ধুয়ে নিচ্ছি এখানে, এগুলো একটু বাটতে হবে। আমার আবার পাটাতে বাটতে ভালো লাগে না, তার জন্য আমি এইসব কিছু ব্লেন্ডারে নিয়ে নিলাম। যদিও এটা আমার এভাবে বাটা শেষ। তো বাটা হয়ে গেলে এখানে কি কি দেবো দেখেন। এখানে তো লবণ টবণ কিছুই দিছিলাম না, তার জন্য ভাবলাম একটু লবণ, একটু জিরার গুঁড়ো দিতে হবে, এখানে আবার দিতে হয় সরিষার তেল। তো এই সব কিছু দিয়ে অনেক সুন্দরভাবে এটা বেটে নিতে হয়। কিন্তু আমি এসব আগে দিয়েছিলাম না, পরে দিলাম। হ্যাঁ, পরে এইভাবে মিক্স করলেও হয়। যারা আগে দেবেন না তারা পরে এইভাবে দিবেন। তো এইভাবে কেউ বানিয়ে দেখবেন, খেতে কত মজা লাগে। দেন এইভাবে আমার বানানো হয়ে গেল। দেখছেন কালারটা কত সুন্দর আসছে, একদম আপনাদের মতো, আমার প্রাণের ভাইয়া আপুদের মতো অনেক সুন্দর কালার আসছে। তো যাই হোক, তারপরে আমার রুটি করা শেষ হয়ে গেছে। ভাবির এই যে সব কিছু দেখে কেমন লাগছে, খেতে ইচ্ছে করছে বলেন তো? যার যার খেতে ইচ্ছে করবে চলে আসবেন আমাদের রাজশাহীতে। তো সবাই ভালো থাকবেন।